আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পিএসসির তরফ থেকে 3টি নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যে বিজ্ঞপ্তিগুলি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং খুব শীঘ্রই তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। বিভিন্ন যে সমস্ত পত্রিকাগুলি রয়েছে সেই সমস্ত পত্রিকাগুলিতে প্রকাশিত হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট। যেখানে দেখো প্রথমে যে নোটিশ রয়েছে সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন 2024। এখানে তোমাদের জানিয়ে রাখি এটা কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, অর্থাৎ ক্লার্কশিপের পরীক্ষা হলো কিছুদিন আগেই, সেটা আলাদা। এটা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি ক্লার্কশিপ এক্সামিনেশন 2024। এটার যে নোটিশ নম্বর সেটা হচ্ছে 12/2024। নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অবশেষে প্রকাশিত হলো এবং পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা খুব শীঘ্রই ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে। এবং দেখো এই আপডেটটি প্রকাশিত হয়েছে 23শে ডিসেম্বর 2024। এটা একটা অফিসিয়াল আপডেট রয়েছে এবং পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা চেক করতে থাকো। যে শর্ট নোটিশ সেটা কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য শর্ট নোটিশ। এখানে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, যারা ক্লার্কশিপ পরীক্ষা দিলে কিছুদিন আগেই, যাদের খুব ভালো পরীক্ষা হয়েছে তারা মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, আর যাদের খুব ভালো পরীক্ষা হয়নি তারা কিন্তু টার্গেট রাখো এই বিজ্ঞপ্তির জন্য। তার কারণ হচ্ছে আগের বিজ্ঞপ্তির ক্ষেত্রেও খুব ভালো ভ্যাকেন্সি এবং এই বিজ্ঞপ্তির ক্ষেত্রেও কিন্তু কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, প্রিপারেশন কিন্তু সেইভাবেই চালিয়ে যাও যাতে পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে পারো। এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। দেখো পরবর্তী আরও একটি বিজ্ঞপ্তি রয়েছে পিএসসির তরফ থেকে, যে বিজ্ঞপ্তি আসতে চলেছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যে নম্বর সেটি হচ্ছে 14/2024। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে সিভিল ডিপার্টমেন্টে। সিভিল থেকে যারা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে বলা হচ্ছে দ্য কমিশন উইল হোল্ড দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। পিএসসির তরফ থেকে যে ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ হয়ে থাকে, যেখানে সিভিল যে ডিপার্টমেন্ট সেই সিভিল ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ হবে এবং সেই সংক্রান্ত যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং ডিটেল নোটিফিকেশন তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকো, প্রত্যেকটি অফিসিয়াল আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এছাড়াও এই চ্যানেলটি তোমরা ফলো করতে থাকো, প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। তো দেখো পরবর্তী আরও একটি নোটিশ কিন্তু আসতে চলেছে পিএসসির তরফ থেকে। এটি হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 13/2024, যেখানে বলা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। অর্থাৎ মিসলেনিয়াস পরীক্ষারও বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। খুব ভালো সুযোগ রয়েছে পিএসসির তরফ থেকে। পরপর এই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু নর্মালি দেখা যায় না, কিন্তু এইরকম হচ্ছে। অর্থাৎ মিসলেনিয়াস ক্লার্কশিপের যে পরীক্ষা, সেই পরীক্ষার পরেও দেখো এখানে আরও নতুন কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, প্রিপারেশন কিন্তু তোমাদের সেইভাবেই চালিয়ে যেতে হবে, যাতে আগের নিয়োগে যদি তোমরা সিলেকশন না পাও, এবারে নিয়োগে কিন্তু সিলেকশন পেতেই হবে, সেভাবেই তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা খুব শীঘ্রই এই শর্ট নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। বিভিন্ন যে সমস্ত পত্রিকা রয়েছে সেই সমস্ত পত্রিকাতে প্রকাশিত হয়ে গেছে এবং অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা কিন্তু শর্ট নোটিফিকেশন পেয়ে যাবে এবং ডিটেল নোটিফিকেশন তোমরা আর কিছুদিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। যেটা জানা যাচ্ছে যে সূত্রের মাধ্যমে, যেটা হচ্ছে জানুয়ারি মাসে তোমরা কিন্তু ডিটেল নোটিফিকেশন পেতে পারো। তো সেক্ষেত্রে যেদিন আসবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। নিয়মিত এই চ্যানেলটি ফলো করতে থাকো, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো দেখো এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে তোমরা যারা ক্লার্কশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। অর্থাৎ যারা প্রথমবার ক্লার্কশিপের পরীক্ষা দেবে তাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে কোয়ালিফিকেশন কি লাগে। তো দেখো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের জানা রাখি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস কমপক্ষে। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমার মাধ্যমিকে পাস সার্টিফিকেট থাকে তাহলে তুমি অবশ্যই এলিজেবল ক্লার্কশিপের জন্য। কিন্তু এর সাথে সাথে তোমাদের অবশ্যই থাকতে হবে টাইপিং স্কিল। টাইপিংয়ের ক্ষেত্রে দেখো খুব একটা বেশি স্পিডের কিন্তু প্রয়োজন নেই। ইংলিশের ক্ষেত্রে 20 ওয়ার্ড পার মিনিট, আর বাংলার ক্ষেত্রে অথবা কিন্তু রয়েছে, বাংলার ক্ষেত্রে 10 ওয়ার্ড পার মিনিট স্পিড কিন্তু থাকতে হবে। যদি তুমি 1 মাস প্র্যাকটিস করো তাহলে এর থেকে অনেক বেশি স্পিড কিন্তু তুমি আনতে পারবে। এই হচ্ছে কোয়ালিফিকেশন ক্লার্কশিপের ক্ষেত্রে। আর বয়সের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে 2023-এর বিজ্ঞপ্তি।
এই বিজ্ঞপ্তির মতোই কিন্তু 2024-ও থাকবে। এবং এই যে 1 জানুয়ারি 2023, এটা 24-এর বিজ্ঞপ্তির ক্ষেত্রে থাকবে 1 জানুয়ারি 2024। দেখো বয়সের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, আর OBC হয়ে থাকলে 3 বছরের ছাড়, আর যদি তুমি PWD হয়ে থাকো তাহলে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকে ক্লার্কশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এরপর আমরা আলোচনা করব যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি প্রয়োজন। তো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এ ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু ডিগ্রি থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হচ্ছে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। গ্র্যাজুয়েশন, এবং অবশ্যই তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা হচ্ছে ম্যান্ডেটারি এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু পড়ে। অর্থাৎ গ্র্যাজুয়েশনের সাথে সাথে তোমাদের কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে অবশ্যই জানতে হবে। এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে এটা হচ্ছে 2023-এর বিজ্ঞপ্তি, 2024-এর বিজ্ঞপ্তির ক্ষেত্রে এটা থাকবে 1 জানুয়ারি 2024 ডেট অনুসারে। এখানে বয়স কিন্তু 20 থেকে 39 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যায় জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছর, আর যদি তুমি PWD হয়ে থাকো তাহলে সর্বোচ্চ 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। তো এই হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের লিমিট। তো দেখো এরপর যে বিষয় সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে, যে বিজ্ঞপ্তি আসতে চলেছে, তো সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। তো দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এখানে কিন্তু ডিপ্লোমা চাই না, এখানে ডিগ্রি চাই। অর্থাৎ যারা বিটেক করেছো সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিভিল ডিপার্টমেন্ট থেকে সরকারি চাকরি PSCর খুব ভালো সুযোগ রয়েছে, বেতন অনেক বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এখানেও কিন্তু অবশ্যই তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। এই হচ্ছে কোয়ালিফিকেশন। এবং এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, দেখো এই বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2020-তে এবং একই রকমভাবে 2024-এ কিন্তু আসছে। এবং এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়স লিমিট হচ্ছে 36 বছর। এবং এখানে দেখো ঠিক যেরকমভাবে বলা হয়েছে সেই রকমভাবেই কিন্তু এখানে হবে। অর্থাৎ এখানে SC STর ক্ষেত্রে তোমাদের 5 বছরের ছাড়, OBC 3 বছর, আর PWD হলে তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের যে বয়স সেটা কিন্তু ধরা হবে মাধ্যমিক বা সমতুল্য কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে যে জন্মের তারিখ থাকবে সেটা কিন্তু ধরা হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। অর্থাৎ টোটাল 3টি বিজ্ঞপ্তি আসতে চলেছে। একটি হচ্ছে ক্লার্কশিপের বিজ্ঞপ্তি আসতে চলেছে, একটি হচ্ছে মিসলেনিয়াসের বিজ্ঞপ্তি আসতে চলেছে, আর একটি হচ্ছে ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের যে বিজ্ঞপ্তি, এই 3টি বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে খুব শীঘ্র। অর্থাৎ জানুয়ারি থেকে কিন্তু আশা করা যাচ্ছে যে ডিটেল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং এখন তোমাদের যে করণীয় বিষয় সেটি হচ্ছে সিলেবাস ওয়াইজ তোমাদের পুরোপুরি প্রিপারেশন কিন্তু শুরু করতে হবে। এবং প্রিপারেশন করার পরে মক টেস্ট সিরিজের প্র্যাকটিস করে খুব ভালোভাবে নিজেকে কিন্তু তৈরি করতে হবে পরীক্ষার জন্য। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা ভিডিও দেখলে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি করে সবাই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।